আমার আজকের রেসিপি খুবই সিম্পল অথচ ভীষণ ইউনিক একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন আর বেশি দেরি না করে চটপট বানিয়ে ফেলি আজকের এই রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম পটল। আমি এখানে মিডিয়াম সাইজের পটলগুলো নিয়েছি। আর একটা জিনিস যে এখানে কিন্তু 2 রকমের পটল আছে। সাথে নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের আলু। সাথে নিয়েছি 400 গ্রাম সজনে ডাঁটাগুলো আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। এবার দেখুন পটল আর আলুটাকেও আমি কেটে নিয়েছি। পটলের খোসা কিন্তু আমি পুরোটা ফেলিনি, অল্প অল্প রেখেছি। আর প্রত্যেকটা পটল আমি গোটা গোটা রেখেছি। আর পটলের আগার দিক আর নিচের দিকটা অল্প অল্প করে কেটে দিয়েছি। আলুগুলো আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এদিকে কড়াই গ্যাসে আমি গরম করতে বসিয়েছি। অল্প একটু সাদা তেল দিয়ে পটলগুলো আমি ভেজে নেব। পটলগুলো একটু অন্য রকম ভাবে আমি ভাজবো। একদম হালকা হালকা করে পটলগুলো ভেজে নেব, অথচ যেন নরম হয়ে যায়। পটলগুলো যাতে তাড়াতাড়ি ভেজে নেওয়া যায় তার জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু নুন। এবার পটলগুলো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু কমেই রেখেছি। পটলগুলো 2 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর অল্প একটু জলের ছিটা দিয়ে পটলগুলো ঢেকে আমি হাফ সেদ্ধ করে নেব। পটলগুলো আমি কিন্তু একদম লাল লাল করে ভাজবো না, হালকা হালকা করেই ভাজবো। জলের ছিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি 3 মিনিটের জন্য আস্তে আঁচে রেখেই ভালোভাবে পটলগুলো অর্ধেক সেদ্ধ করে নেব। ঢাকনা খুলে এবার পটলগুলো আমি একটু ভালো করে ওলটপালট করে দিচ্ছি। এবার পটলের মধ্যে যেটুখানি জল আছে সেই জলটা শুকনো করে নেব। ততক্ষণ অবধি পটলটা নাড়াচাড়া করতে করতে ভেজেও নেব। বন্ধুরা, এই রেসিপিটি খুবই সিম্পল অথচ ইউনিক একটি রেসিপি। ইউনিকের সাথে সাথে এটা কিন্তু হেলদি একটি রেসিপি, কারণ খুবই কম মশলায় এই রেসিপিটি আমি বানিয়ে দেখাবো। গরমের সময় এই ধরনের হালকা হালকা রেসিপি আমাদের প্রত্যেকেরই শরীরের দিক থেকে ভীষণ উপকারী। দেখুন পটলগুলো হালকা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পটলগুলো তুলে আমি আরও অল্প একটু তেল দিয়ে নিয়েছি। ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে। এবার কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। সাথে সজনে ডাঁটাগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা, আমরা প্রায় সকলেই জানি যে সজনে ডাঁটা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। তাও আবার যদি হয় এই ধরনের হালকা রেসিপি, তাহলে তো আর কোনো কথাই নেই। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে সজনে ডাঁটার আলুটাকে বেশ ভালো মতো করে ভেজে নেব। বন্ধুরা, এই ইউনিক রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, ডাঁটা আর আলুটা ভাজা হতে থাক। এই সময় আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3 চামচের মতো পোস্ত আর নিয়ে নিয়েছি 4 চামচের মতো তিল। যেহেতু আমি একটু হেলদি রেসিপি বানাচ্ছি তার জন্য মশলাগুলো আমি একটু কম কমই দিয়েছি। সাথে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর মতো একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন সজনে ডাঁটা আর আলুটা সুন্দর মতো ভাজা হচ্ছে, সাথে কালারটাও চেঞ্জ হওয়া শুরু করেছে। ডাঁটা আর আলুটা আমি একটু সুন্দর মতো করেই ভেজে নেব। দেখুন আলুটা কিন্তু ভাজতে ভাজতেই অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার সর্ষে, তিল আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো করে মিশিয়ে দেব।
যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সর্ষে, তিল আর কাঁচা লঙ্কার পেস্টটা সজনে ডাঁটা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার একটু 2 থেকে 3 মিনিটের জন্য আমি কষিয়ে নেব। ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে মিক্সির বোল ধুয়েই জলটা দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভালোভাবে ডাঁটা আলুগুলো মিশিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ডাঁটা আর আলুটা অর্ধেকটা পরিমাণ সেদ্ধ করে নেব। 3 মিনিট পর দেখুন ভালো মতো ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। সাথে আমি এখানে দিয়ে দেব 2 চামচের মতো চিনি। এই রেসিপিটি একটু মিষ্টি মিষ্টি হয়, তবে আপনারা কিন্তু চাইলে চিনিটা স্কিপও করতে পারেন, আবার হালকা করে চিনি দিতেও পারেন। আর যদি চিনি দিতে একদমই পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা একটু গুড়েরও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো মতো করে আমি মিশিয়ে দেব। নিরামিষ দিনে আপনারা রুটি বা ভাত দুটোর সাথে এই রেসিপিটি বানাতে পারেন। ভীষণ ভীষণ ভালো হয়। খুব ভালো মতো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও ঢাকা দিয়ে দেব যাতে সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। সমস্ত সবজিগুলো এমনিতেই ভাজার সময় অনেকটা করে সেদ্ধ হয়ে গেছে, তাই মোটামুটি 4 মিনিটের জন্য সেদ্ধ করে নিলেই সমস্ত কিছু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো কত সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে হালকা করে চাপ দিতেই কিন্তু ডাঁটা, পটল, আলু সবটাই কেটে যাচ্ছে। আমি যেহেতু এই রেসিপিটি একদম গামাখা করব, তাই আমি ঝোলটা কমিয়ে নিচ্ছি। আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু ঝোলটা রাখবেন। দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু ঝোলটা শুকনো শুকনো হয়ে গেছে। আমি আর একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তাহলে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।